পড়িয়ে দেবো। আমাদের মায়াপুর না আমাদের আরো অনেক গুরুকুল তৈরি করা হয়েছে, এই অ্যাডমিশন চলছে, ফ্রি 1 টাকাও নেবো না, কিছু দিলে দিতে সেটা আপনার ব্যাপার, ফ্রি পড়াবো। রাঁচিতে আমাদের গুরুকুল চলছে, 300 ছাত্র হয়ে গেছে, উড়ুপিতে চলছে, ফ্রি পড়াবো। 7 বছর 6 থেকে 7 বছরের মধ্যে হতে লাগবে, মেয়েদের না, অনলি ছেলে। কে কে দিবেন? আছে কারোর ছেলে? মায়াপুরে 12,000 লাগবে মাসে পড়াতে হলে, ঠিক আছে? সেন অনেকে পয়সা থাকে না, তো রাঁচিতে পড়ান ফ্রি। আমি যাই মাসে 2 দিন করে ক্লাস দিতে, ঠিক আছে? তো ভালো গুরুকুলে গৃহস্থম, কোনো অসুবিধা নেই। চাতুর্বর্ণ মায়া শ্রেষ্ঠম গুণকর্ম বিভাগ, 4টা আশ্রম 4টা বর্ণ বলেছে না, যে কোনো আশ্রমে থাকো কিছু অসুবিধা নেই, কিন্তু ব্রহ্মচারী হলে গৃহস্থ হতে পারবে না, গৃহমেধি হবে। কারণ সে তো নিয়মে জানবে না গৃহস্থের কি নিয়ম আছে, জানবে? কোনো মতে জানবে না। সে বলছে 4 বর্ণ 4 আশ্রম কৃষ্ণ নাই ভজে, স্বপাকেতে পড়িয়া রৌরবেতে মজে। বললাম প্রভু আমি ব্রহ্মচারী, মনে মনে অন্য চিন্তা হবে, আমি গৃহস্থ, মনে মনে কামনা বাসনা অনেক আছে, হরিভজন হবে না। যে কোনো আশ্রম থাকুন, যে কোনো বর্ণে থাকুন, 4টা বর্ণেরই কর্তব্য হচ্ছে। বলুন তো গৃহস্থের জন্য আমাকে অনেকে বলে প্রভু আমাদের গৃহস্থের আলাদা নিয়ম, ব্রহ্মচারীর আলাদা নিয়ম, সন্ন্যাসীর আলাদা নিয়ম, বানপ্রস্থ প্রভু আছে এরকম কোন শাস্ত্র আছে? আমার তো জানা নেই। আছে 4টা নিয়ম সবার জন্য না? আর সত্যেন প্রভু না, আমাদের শুধু মঠবাসীদের জন্য 4টা নিয়ম, আর গৃহস্থের জন্য ছাড়া যায় নাকি? সবার জন্য শ্রীমদ ভাগবতমে বলছে 2য় স্কন্ধের 2য় অধ্যায়ে, সবার জন্য ভোর 4টায় উঠে 4:30টায় মঙ্গলারতি করা, ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস সবার জন্য। গুরু পূজা, ভাগবতম পাঠ, নিত্যং ভাগবত সেবয়া, ভগবতের উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্ট। তো প্রত্যেকের জন্য প্রভু আমার চাকরি আছে, আমি ভোরে আমাকে যেতে হবে, কি করে ভাগবত পড়বো? কি যেন সাধু হতে এসছো? তুমি পারবে না, সাধু হওয়ার দরকার নেই, লোক ঠকিয়ে লাভ নেই। সবার জন্য 4টা আশ্রমের জন্য একটি নিয়ম, আমাকে কোনো শাস্ত্র খুলে কেউ দেখাতে পারবে না গৃহস্থের জন্য আলাদা নিয়ম, সন্ন্যাসীর আলাদা, ব্রহ্মচারীর আলাদা নিয়ম। ভক্তিবিনোদ ঠাকুরের জৈব ধর্ম পড়বেন। ভক্তিবিনোদ ঠাকুর গৃহস্থ ছিলেন না ব্রহ্মচারী ছিলেন না সন্ন্যাসী ছিলেন? মহাপ্রভুর যত পার্শ্বদ আছে না সব গৃহস্থ ছিলেন, একটা ব্রহ্মচারী ছিল না, বুঝেছেন? তো ভক্তিবিনোদ ঠাকুর শিক্ষা দিয়েছেন জৈব ধর্মে, যে গৃহস্থের নিয়ম, সন্ন্যাসী, ব্রহ্মচারী সবার জন্য 4টা নিয়ম, 16 মালা জপ, মঙ্গল আরতি, গুরু পূজা, ভাগবতম, বৈষ্ণব সেবা, প্রত্যেকের বলা হয়েছে। কিন্তু আমাদের কি হয়, বলে প্রভু আপনাদের মন্দিরে আলাদা নিয়ম, আমাদের প্রভু বলেছে গৃহস্থের জন্য আলাদা নিয়ম। আমি বলি তাহলে প্রভুকে বলবে একটা শাস্ত্র লিখতে। হ্যাঁ, তো কোথায় আমার আমার ক্লাস যাবে এক জায়গায়, চলে যাবো অন্য জায়গায়, জানো তো? তো টি বলেছিলাম টাইম, আই বলেছিলাম ইন্টেলিজেন্স, কি ঠিক আছে? তাহলে টি, ওটা টাইম, সরি। তো টি মানে হচ্ছে কি বুঝলাম, টাইম। তারপরে কি আছে ইয়ে, ই মানে হচ্ছে এমার্জেন্সি, ই দেওয়া হয়েছে এমার্জেন্সিতে, নাই দেওয়া হয় এমার্জেন্সি, ই দেওয়া হয়। তো এমার্জেন্সি মিনস যে রিজার্ভ পুলিশ। প্রভুপাদ বলেছেন ইসকন সাধু মানে হচ্ছে অন ডিউটি 24 আওয়ার্স, বলেছেন না? বলেছে প্রভুপাদ বলেছেন ইসকন সাধু মানে 24 ঘন্টা ডিউটি থাকবে, তার মানে এমার্জেন্সি, বোঝা গেছে? রিজার্ভে থাকতে হবে, যে কোনো সময় ডাকতে পারেন। তারপরে কি আছে এম, এম মিনস ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট শিখতে হবে। সাধু হলে হরিনাম করবো, ম্যানেজমেন্ট যেমন হবে না, হলো? তারপরে কি আছে পি আছে নাকি? পি মানে হচ্ছে কি টি ই এম, হ্যাঁ পি না, পি মানে হচ্ছে পোস্ট কেয়ার। পোস্ট কেয়ার মানে বুঝো, তুমি যদি এম এ এম টেক পড়েছো, তাহলে তুমি বি টেক পড়ে এম টেক করেছো, তাহলে এম টেকের ছেলেকে পড়াতে পারবে, তার উপরে কে পড়াতে পারবে না। তো যদি তোমার পজিশন না থাকে, তোমার যদি নলেজ না থাকে, তুমি অন্যকে শেখাতে পারবে? পারবে না, মনে থাকবে? তাহলে পজিশন। তারপরে কি আছে এল, এল মানে হচ্ছে এল আছে না, ঠিক বলছি তো? লস্ট, লস্ট মিনস কিছু হারাবে না। তো কি হারাবে? আমরা কি নিয়ে এসছে? কিছু নিয়ে এসছে, তাহলে আমরা কিছু হারাবো? কিন্তু আমাদের তবু ভয়, তাই তো হারিয়ে যাবে। কিছু নাই যার কি হারাবে তার, ভাবনা পড়েছে না সবাই বাংলায়, বলা হয়েছে যার কিছু নাই তার হারাবার কিছু ভয় নেই। তাহলে লস্ট, কিছু লস্ট হবে না, আমাদের কিছু লস্ট হবে। তারপরে কি আছে ই আছে, তারপরে ইতে এডুকেশন, তাহলে এডুকেশন লাগবে। কি এডুকেশন লাগবে? কি এডুকেশন লাগবে? পিএইচডি, এমটেক, বিটেক, সিএ, কি এডুকেশন লাগবে? কিরকম এডুকেশন লাগবে? কে আমি কেন মরে যারে তাপত্য, ইহা নাহি জানি কেমনে হেতু হয়,
অর্থার্থ ব্রহ্ম জিজ্ঞাসা। এডুকেশন মিন্স হচ্ছে অর্থার্থ ব্রহ্ম জিজ্ঞাসা, এটা হচ্ছে এডুকেশন। কে আমি, কেন মরে, কে আমি, হু এম আই, ফার্স্ট আমাদের এডুকেশন মনে থাকবে। কে আমি, কেন মরে, কি আমার কর্তব্য, আমার কর্তব্য কি, আমাদের কর্তব্য কি, স্লিপিং নাকি ঘুমানো, মিডিটেটিং, ডিপেন্ডিং নাকি এগুলো, আহার নিদ্রা ভয় মৈথুন, এটা জীবনের উদ্দেশ্য তো নাকি, এটা উদ্দেশ্য না। সেখানে বলা হয়েছে, কি বলেছে, আহার নিদ্রা ভয় মৈথুনাম তেসা অধিক বিশেষ, আহার নিদ্রা ভয় মৈথুনাম এ তো নরা নাম তেসা অধিক বিশেষ ধর্মহি পশু সমান। আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটা জীবনের উদ্দেশ্য নয়, কিন্তু আমরা এই চারটার উপর নির্ভরশীল। দুদিন খেতে না দিলে হার হরিনাম বেরোবে না। ভীষ্ম পঞ্চক 5 দিন না খেয়ে, পাণ্ডবার নির্জল একদিন খেলে অবস্থা খারাপ। ভীষ্ম পঞ্চক 5 দিন জল না খেয়ে কে কে করবে না, বুঝছো, করুন। 5 দিন জল খেতে পাবেন না, কিছু খেতে পারবেন না, কষ্ট আছে না, কিছু কষ্ট নেই। তো আমাদের এই চারটার উপর নির্ভরশীল না, এই চারটার উপরে যেতে হবে। কৃষ্ণ গীতা এই প্রসঙ্গে কোন শ্লোক বলেছেন, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদভক্তি লভতে পরাম। ব্রহ্মভূত প্রসন্নাত্মা, তো ব্রহ্মভূত প্রসন্নাত্মা, আত্মা কি করে প্রসন্ন বিধান হবে। আমাদের আত্মা প্রসন্ন করতে চায় না, আমরা কি প্রসন্নতা করতে চাই, দেহ প্রসন্নতা হতে চায়। রোগা হয়ে গেল রে, কালো লাগছে, চল একটা বডি লোশন লাগিয়ে নাও, তাই না, মুখটা কালো হয়ে গেছে ফেসিয়াল করে দাও, টোনার, তাই না, ব্রিজ, কত কি সব করে চলে আসে, তাই তো মুখটা খারাপ হয়ে যাবে।